25টা বিমান তো একদিনে কেনা হচ্ছে। আপনি যদি টাইমটা দেখেন অনেক বছর লেগে যাবে। তো ততদিনে তো আপনি আমাদের এয়ার ট্রাফিকের বা বাইরে যারা যাচ্ছেন বা যারা আসছেন, ইন্টারন্যাশনাল এবং ডোমেস্টিক এয়ার ট্রাফিক যদি দেখেন আমাদের কত ইনক্রিজ, প্রতি বছর তো কোনো বছর ডাবল ডিজিট ইনক্রিজ হয়। তো এই যে এয়ার ট্রাফিকটা যে আমার বাড়ছে, সেই জন্য তো আমার ফ্লিটটা তো বাড়াতে হবে। আর আমি তো বোয়িংয়ে কেন দিচ্ছি, বিকজ আমার সোফার আমাদের যে পাইলটরা তারা ট্রেনই হচ্ছে বোয়িংয়ে, আমার সমস্ত কিছু বোয়িংকে ঘিরে। ওয়ার্ল্ডের মূলত 2টা এয়ারলাইন্স আছে, তাদেরকে ঘিরে কেউ এয়ারবাসকে নিচ্ছে, কেউ বোয়িংকে নিচ্ছে। তা আমরা সেই জন্য আপনি ইন্দোনেশিয়াও তো নিচ্ছে। কাতার কিছুদিন আগে কতটা 100 না 200 টাকা আমরা এখন দেওয়ার মানে হচ্ছে যে এটা আমি যাতে ঠিক মতো সাপ্লাইটা পাই। প্রথম সাপ্লাইটা কবে আসবে একটু দেখে নিই। তো এই জন্য এটা নিয়ে মানে আমি এটা যদি কালকে আনা হতো তাহলে আপনি বলতেন যে আমি কোথায় রাখবো, আমার হ্যাঙ্গার আছে কিনা, আমার এতগুলো রুট আছে কিনা। কিন্তু আমার তো এয়ার ট্রাফিক প্রতিদিনই বাড়ছে, প্রতি মাসে আমার গ্রো আছে, প্রতি বছর একটা কোনো বছর ডাবল ডিজিট গ্রো আছে। আমরা অনেক আগে কতজন হজে যেতাম, আর এখন কতজন হজে যেত। আমাদের বাংলাদেশে ওয়ার্ল্ডের থেকে ওয়ান অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ পিপল উমরাতে যাচ্ছে বাংলাদেশ থেকে। বাংলাদেশের মানুষরা তো ইয়েতে যায়, এখন দল বেঁধে অনেকে ঘুরতে যান। বাংলাদেশের ইভেন মেয়েদের গ্রুপ আছে, নারীদের গ্রুপ আছে, তারা বিদেশে ঘুরতে যান। আমাদের এরা সবাই তো অনেকে আছেন না, আমারই তো 2-1 বন্ধু আছেন সারা বছর ঘুরে বেড়ান। তো এই আমাদের তো বাড়ছে, এয়ার ট্রাফিক বাড়ছে, তো সেই জন্য আমার মনে হয় ইটস ফাইন। আপনারা এই গভর্নমেন্টের আমলে কত লোক প্রতি বছর প্রতি মাসে যাচ্ছে, আপনারা এই ডেটা তো আমরা লুকাচ্ছি না, এই ডেটাটা তো আছে। আপনারা প্রবাসী মন্ত্রণালয় প্রতি মাসে ডেটা দিচ্ছে, কোনো মাসে বাড়ে কোনো মাসে কমে, আপনারা দেখছেন এটা। এই গভর্নমেন্টের একটা বড় সাফল্য হচ্ছে যে আমাদের ইউএই তে মানে আরব আমিরাতে নেওয়া একদম বন্ধ হয়ে গিয়েছিল, আমরা ওরা ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। এবং ভিসা তাদেরকে যারা ধরেন এই যে আমাদের যারা ওশান গোয়িং ভেসেলের যারা ক্রু, হ্যাঁ, যারা ধরেন মেরিন ইঞ্জিনিয়ার বা আপনি জাহাজ চালান, তাদের পর্যন্ত ভিসা বন্ধ হয়ে গিয়েছে। আমরা সেই জায়গাগুলো আমরা জট ছড়াচ্ছি, সেই জায়গাটা আমাদের একটা ভালো সাফল্য। আমরা মালয়েশিয়া আমরা কাজ করছি, সেটারও আপনি আসিফ নজরুল স্যার এটা নিয়ে অনেক কাজ করছেন, রুফে সিদ্দিকী উনি কাজ করছেন, এই জায়গাটাও জট ছড়ে। আমরা জাপানে আপনি দেখেছেন আমরা চুক্তি করে এসেছি, আমরা চাচ্ছি যে 1 লক্ষ লোক বাংলাদেশের থেকে জাপানে পাঠাতে। সেটার জন্য সরকারি এবং বেসরকারি প্রত্যেকটা জায়গায় আমরা কাজ করার চেষ্টা করছি। কোরিয়াতেও আমাদের কিছু কাজ হচ্ছে, আমাদের চেষ্টার তো অন্ত নাই। আর আপনি যেটা বলেন যে ভিসা জটিলতা, এটা কিন্তু আগের থেকেই শুরু হয়েছিল। আমি ইউএইর ভিসা বন্ধ হয়েছে কিন্তু আমাদের আমলে না, সেই 2012-13 সালে। এই জায়গাটা আমাদের আমার মনে হয় যে এটা আমরা চেষ্টা করছি এবং সামনে আমাদের চেষ্টা অব্যাহত থাকবে। এটা ইনক্রিমেন্টাল, এটা আস্তে আস্তে আমার মনে হয় যে এই যে সমস্ত জায়গায় ঝামেলা হচ্ছে সেই ঝামেলাগুলো যাবে। বড় সংস্কার হচ্ছে আমরা কাউকে চাপ দিয়ে কোনো নিউজ করাই নেই, কোনো নিউজ আমরা বন্ধ করি না। এটা হচ্ছে বড় সংস্কার। আপনি আগে একটা ভালো নিউজ করতে গেলে উৎপল দাস একটা কি ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে দিয়েছিল, সে উধাও হয়ে গেছে। কতদিন ছিল যেন 38 দিন বোধহয় ছিল। শফিকুল ইসলাম কাজেও সে ফেসবুকে কি একটা লিখেছে দেখেন, সে 53 দিন গুম ছিল। সাইদ খান জার্নালিজম করেছে, তাকে গুম করে ফেলা হয়েছে, তাকে পরে অ্যারেস্ট দেখানো হয়েছে। তো এরকম তো হলো। রোজিনা নিউজ কালেক্ট করতে গেছে, রোজিনাকে কি হেনস্থা করা হয়েছে আপনারা দেখেছেন। আমরা তো এই কাজগুলো তো আমরা এই সমস্ত কাজের ক্ষেত্রে একদম জিরো টলারেন্স, আমরা এগুলো কিছু নিয়ে আমরা চাই জার্নালিজমে একটা ভালো পরিবেশ ফিরে আসুক, সবাই আমরা ভালো জার্নালিজম, আপনার যাতে অ্যাক্সেস টু ইনফরমেশন নিশ্চিত হয়। সেই জন্য দেখেন আমরা কি আমরা আপনি এটা আগে কোনো দিন শুনেছেন যে প্রাইম মিনিস্টার অফিসের প্রেস ব্রিফিং বাইরে হয়েছে? কোনোদিন শুনেছেন? 54 বছরে আগে তো অনেক প্রেস সেক্রেটারি এসেছেন অনেকে, কোনোদিন তারা বাইরে এসে প্রেস কনফারেন্স করেছেন? আমরা প্রতিদিন অলমোস্ট প্রতিদিন করছি। আমরা বলেই দিয়েছি যে আমরা প্রেস ভিতরে কোনো প্রেস কনফারেন্স হবে না।
এবং যে কেউ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা যে কেউ আমরা সবাইকে মেম্বার করছি। কেউ বলতে পারবে না যে উনি আমার সাথে আমাকে দেখে সালাম দেয় নাই সেই জন্য আমি তাকে মেম্বারশিপ করছি না। আপনি আমার চরমতম শত্রু হলেও প্রফেশনালি আপনি যদি বলেন যে আমার হোয়াটসঅ্যাপে আমার নাম্বার আমার এটা দিতে বাধ্য, আমরা সবাইকে মেম্বার করছি এবং আমরা কোনো নিউজ লুকাচ্ছি না। প্রতিদিন 3টা 4টা 5টা 6টা 10টা যা নিউজ হয়, যেটা নিউজ জেনারেট করছে আমরা এটা দিচ্ছি। কোনোদিন দেখেছেন প্রেসে? তো আমরা চাচ্ছি যে আর আপনার অ্যাক্সেস টু ইনফরমেশনটা ইনশিওর হতে, আপনার মিডিয়া ফ্রিডমটা যাতে ইনশিওর হয়, আপনার যাতে প্রেস ফ্রিডম, আপনাকে যেন কোনো মুখ বন্ধ করার কেউ সাহস না পায়, সেগুলো ইনশিওর করতে। সেই কাজগুলো তো আমরা করেছি। আরো কিছু যেগুলো তারপরে যেগুলো ল ছিল, যেটাকে অনেকে কারা কানুন বলেন, সেই লগুলোকেও আমরা বিশেষ করে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট সেটাকে আমরা স্ক্র্যাপ করেছি এবং সেই সাথে ওই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে যে কয়েক হাজার ফ্রিডম অফ স্পিচের যেগুলো কেস হয়েছিল প্রত্যেকটা কেস উইথড্র